সকলে রাধে রাধে বলছে। আর এদিকে গোবিন্দ ওই গাভীবৎসদের নিয়ে পরিচালনা করতে গোবৎস ধেনুদের নিয়ে যাচ্ছেন। ওদিকে মনের মধ্যে গোবৎস আর মনের মধ্যে রাধারানী আর বাইরে গাভীবৎসদের নিয়ে তৃণক সেবা করাতে পুলিনের যমুনার কিনারায় যাচ্ছেন আর রাধা বদন দর্শন করার জন্য মন উৎকণ্ঠিত। গোবিন্দ আমার যাচ্ছেন কেমন করে? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান ছোটা ছমেরো মদন গোপাল ছোটে ছোটে গাইয়া ছোটা ছমেরো মদন গোপাল ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান ছোটা ছমেরো মদন গোপাল आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया आगे आगे गैया पीछे पीछे गोल आगे बीच में हाथ भगवान गोपाल छोटे छोटे गैया छोटे छोटे छोटा छमेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटा छमेरो मदन गोपाल नाचे खावे गैया छुट्टी पीते गोल नाचे खावे आए घासे खावे गैया छुट्टी पीते गोल नाचे आरे माँ कोने खावे मेरो मदन गोपाल माँ कोने खावे आरे छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटा छमेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटा छमेरो छोटे छोटे लाडू की छोटे छोटे हाथ आरे बंसी बजावे मेरो मदन गोपाल घास खावे गैया छुट्टी पीते गोल घास खावे माँ कोने खावे मेरो मदन गोपाल माँ काले काले गैया गोरे गोरे गाल काले श्याम वर्ण मेरो मदन गोपाल आगे आगे सखिया पीछे पीछे गोल आगे आगे सखिया पीछे पीछे आगे आगे सखिया मधुबन में आगे आगे सखिया मधुबन रात रचावे मेरो मदन गोपाल रात रचावे मेरो मदन गोपाल छोटे छोटे गैया
बोलो वृंदावन बिहारी लाल की। তো এখন কৃষ্ণ তখন চিন্তা করছেন আমার তো রাধাবদন দর্শন হলো না, গোবিন্দ এই গান করছেন, আর ওরা কি করছে? রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, বলো বৃন্দাবনেশ্বরী জয়, সেই বনেতে চলিলাম। এখন গানটাকে দিচ্ছে, এদিক থেকে তো গানটা এদিক থেকে আসছে মনে হচ্ছে, গানটা এই তো এই বন থেকেই গান আসছে। গান বাদ্য জবে কৃষ্ণের কর্ণে পড়েছে, গান করছে রাধা মাধুরী রাধা মাধুরী রাধা। গান বাদ্য জবে কৃষ্ণের কর্ণে প্রবেশিলাম, গোধন ছাড়িয়া শ্যাম বনেতে চলিলাম। রাধে রাধে। গান যখন শুনছে তখন গাভীদের বলছে, শোন গাভীরা, তোদের তো অনেক পরিচালনা করলাম, আমি যদি রাধাবদন দর্শন না করতে পারি আমার দ্বারা পরিচালনা হবে না। এখন তোরা যার যার মত আজকের দিনের মধ্যে চলে যা, আমি রাধারানীর সঙ্গে যদি যুগলে মিলতে পারি তবে আগামীকাল আবার বংশীধ্বনি বাজিয়ে তোদেরকে আবার প্রচারণে নিয়ে চলে যাব। গাভীরা দেখলেন গোবিন্দের মনের আশা পূর্ণ করার জন্য আমাদেরও কিছু করতে হবে। গাভীরা যার যার মতো যার যার নিজ গৃহে চলে গেলেন। গোবিন্দের বাড়ি যে সকল পরিবেষ্টিত সবিগণ, তার মধ্যে আমাদের রাধা রাধা রানী কি জয়, রাধা রানী সকলকে নৃত্য করছে, গান বাজনা করছে। এর মধ্যে গোবিন্দ তার মধ্যে চলে যে বসেছে। এখন সকল সখীরা বলছেন, কেনই বা এসেছো, কেনই বা এসেছো, কেনই বা এসেছো, বলো বলো সত্য সুন্দর, কেনই বা এসেছো, বলো বলো বাজে কেতে তারে কথায় বলো স্বামী সুন্দর মদন মোহন, তারে কথায় তুমি কানাই বটে গো, কানাই ওই কানাতে কানাতে চলো, কানাই বটে গো, কানাতে কানাতে চলো, তুমি কানাতে কানাতে চলো,
এই সময় গোচারণ লীলা করে তুমি গোচারণে উত্তর তোমার গৃহে ফিরবে, তাহলে এই জায়গাতে কেন এসেছো? কে বা ডেকেছে, কে বা ডেকেছে, কারে কথা এসেছো, ওই কানাতে কানাতে চলো, কারে কথা এসেছো, কানাতে কানাতে চলো, বললো কানাতে কানাতে চলো, কারে কথা এসেছো, কানাতে কানাতে চলো। আরে তুমি কানাতে কানাতে চলো, এই সময় তোমার গৃহে ফেরার কথা, তুমি এই জায়গায় এসেছো কেন আমাদের কাছে? ওরা রাধারানীকে দোলনার মধ্যে বসিয়ে লীলা করবে, লীলা খেলা, সপক্ষ আর বিপক্ষ, চারজন থাকতো কৃষ্ণের পক্ষে, চারজন থাকতো রাধার পক্ষে। মিলনের অনুরাগ দেখে কৃষ্ণ যখন উৎকণ্ঠিত হয় রাধার জন্য, তখন সখীদের আনন্দ উপভোগ হয়। গোবিন্দের মধ্যে উৎকণ্ঠা, আমি রাধা বদন দর্শন করবো, আর ওরা কি করছে? ওরা রাধাকে আপনার লুকিয়ে রেখেছেন চারিদিকে, ঘন ঘন, মধ্যে ফাঁকা রয়, তার মধ্যে বসতে পারে শ্যাম সুন্দর। দোলনাটাকে বেশ ভালো করে সাজিয়ে দিয়ে মধ্যটা ফাঁকা রেখেছেন, চারিদিকে ঘন ঘন, মধ্যে ফাঁকা রয়, তার মধ্যে বসতে পারে শ্যাম সুন্দর। কেনই বা এসেছো, কেনই বা এসেছো, কে বা ডেকেছে, কে বা ডেকেছে, বলো বলো মদন মোহন, বলো বলো মদন মোহন। গোবিন্দ ভগবান চিন্তা করে, আমাকে তো স্বাভাবিকভাবে একবার অপমান করা, কারোর জায়গাতে যদি কেউ আসে, তাহলে কেউ যদি বলে কেন এসেছো, কিসের জন্য, আমার কাছে কানাই বলো, কানাতে কানাতে চলে, এই বিষয় তো বিরাট অপমান। কানাতে আমার মা কানাই নাম রেখেছে, কানাই নাম নিয়ে আমার কত এরা তাচ্ছিল্য করছে। কানাই বটে গো, কানাই বটে গো, কানাই বটে গো, কানাই বটে, আরে কানাতে কানাতে চলো, কানাই বটে গো, কানাতে কানাতে চলো। শোনো শোনো, একটু জল খেয়ে নি, গোবিন্দ বলছে তারা একটু বোতল দিয়ে জল খায়, বলছে বলছে বোতল ছিল না, বোতল ছিল না, যাই হোক, তো বলছে শোনো, ওই ঘটি তো খেলাম, বোতল তো খেলাম। এখন গোবিন্দ জলটল আস্বাদন করে সেবা করে তারপর বলছে শোনো, আমি কেন এসেছি জানো? তোমরা এদিকে সকলেই গায়ক, গান করছো, আমাদের রাধা, আমাদের রাধা, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। গান বাজনা তখনই প্রযোজ্য হয়, তখনই মানায় যদি সে জায়গায় ভক্ত উপস্থিত থাকে। আরে তোমরা তো সব গায়ক, গান করছো, শ্রবণ করার লোক নেই, শ্রবণ করার কেউ নেই, গান বাজনা তখনই প্রযোজ্য হয়, পাঠ কীর্তন তখনই অনুষ্ঠিত হয়। এই জায়গায় আপনারা চলে যাবেন, তখন আমি একা বসে কি করবো? তাহলে গান বাজনা তখনই প্রসিদ্ধ প্রযোজ্য হয় যখন সে জায়গায় ভক্ত বিরাজ করে, শ্রোতা থাকে, শ্রোতা। আমি শ্রোতা হয়ে এসেছি, শ্রোতা হয়ে এসেছি, শ্রোতা হয়ে এসেছি, শ্রোতা হয়ে এসেছি, বলি তোমাদের গান শুনবো বলে, শ্রোতা হয়ে এসেছি, আমি শ্রোতা হয়ে এসেছি, শ্রোতা হয়ে এসেছি, বললো রাধা নাম শুনবো বলে, শ্রোতা হয়ে এসেছি, আমি রাধা নাম শুনবো বলে, শ্রোতা হয়ে এসেছি। বলো আর কোনো কিছু আছে? আর শ্রোতা তো আর কিছু বলছে না, শ্রোতাকে কি বলা যাবে? তোমরা তো সকলেই গান করছো, আর আমি শ্রোতা হয়ে এসেছি, আমি রাধা নাম শুনবো বলে, শ্রোতা হয়ে এসেছি। আমি রাধা নাম শোনার জন্য আমি একটু শ্রোতা হয়ে এসেছি। তাহলে শ্রোতাকে এবারে বলো রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দাবনেশ্বরী জয় জয় জয়। হয়ে গেল, আমাদের গান হয়ে গেছে, এবার তুমি যাও, হয়ে গেছে গান সমাপ্তি, যাও।
গান হচ্ছে না, আবার আবার গানও শেষ, শ্রোতাও শেষ, শ্রোতাও যাবে, শ্রোতাও আর থাকবে না, গান আমাদের সমাপ্তি, ওই যার যার ঘরে যাবে। গোবিন্দ বলছে এই কি করছো তুমি, আর কাশি দিচ্ছ কেন, কি হয়েছে, ঠান্ডা লেগেছে? না ওই একটু কথা ছিল, কথাটা বলেই চলে যাও। আবার কিসের কথা? এই বলবো তোমাদের মধ্যে যে একটা প্রধান থাকে না, প্রধান, তোমাদের যে 8 জন আছে, তোমরা 9 জন তো থাকো, তো ওদের মধ্যে যে একজন থাকে না, লঙ্কা সুবর্ণ কাঁচা হলুদের মতো, নয়ন অবিরাম পদ্মের মতো তার হাসি, পদ্ম অবিরাম মানে হাসিটা তার পদ্মের মতো, নয়ন অবিরাম তার চোখের চারু অর্থাৎ দর্শনীয়, চরণ যুগল আলুলাইতা, কণ্ঠ সুমধুর, ওই তোমাদের মধ্যে প্রধান থাকে না, ওই কি জানি কি 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 ওই রাই করে বলে না, রাধা 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 রাধা, ওই রাধা ওনাকে একটু দর্শন করে তারপর আমি যাও। এই আমাদের মধ্যে কোনো রাধা নেই, আজকে রাধা লীলা আসে, তো যাও, তো যাও, চলে যাও, চলে যাও না। ওই এখন রাধা রানী কিন্তু ফুলটুল দিয়ে তারপরে লতা পাতা দিয়ে আজকে লীলাতে ঢাকা রেখেছে, রাধা রানী বারবার এরকম করছে, আর সখী এসে ভাই বস বস, আবার রাধা রানী আরে এরকম করছিস কেন? আজকে গোবিন্দকে আমাদেরকে বাঁশি বাজিয়ে দেওয়ার, তিনি বড় বিচারক অন্য জায়গায় চলে যায়, আজকে আমরা রাধা রানীকে আটকে গোবিন্দের তামাশা দেখছি, কেমন করে উৎকণ্ঠিত মিলাবো। কিন্তু অনেক অনুরাগের পর, অনেক লীলার পরে এবার রাধারানী কি বলছে? রাধারানী বলছেন সখী রে, আমার গোবিন্দের জানি কোনো কষ্ট না। আবার কষ্ট, বাপরে বাপ, যে আমাদের বাপরে বাপ, হ্যাঁ এত কষ্ট দিয়েছে, তার জন্য তোর কোনো আক্ষেপ নেই, আর গোবিন্দের কষ্টের জন্য তুই চিন্তা করছিস। কত অনুরাগ করে কত দুঃখ দেয় মরে, সখী রে কত অনুরাগ করে কত দুঃখ দেয় মরে, তবু মোর প্রাণের কৃষ্ণ অন্য কারোর নয় সখী, তবু মোর প্রাণের কৃষ্ণ অন্য কারোর নয়। দাদানি বলছেন কত দুঃখ দেয় মরে, কত অনুরাগ করে, তবু মোর প্রাণের কৃষ্ণ সখী হে, শোনো মোর মনের নিশ্চয়, বলি কত দুঃখ দেয় মরে কত অনুরাগ করে, তবু মোর প্রাণের কৃষ্ণ অন্য কারোর নয়। তাহলে সেই কৃষ্ণ গোবিন্দ তো আমার, সে যাই হোক না কেন, এবারে বলছেন আমার গোবিন্দকে তোরা এত কষ্ট দিস, আবার হচ্ছে চেপে চেপে কোন রকমে রেখেছে। গোবিন্দ বলছেন একবার রাধা বদন দর্শন করো ওহে সখী বৃন্দ, যেটা আমার উদ্ধব সন্দেশে বলেছিলেন, রাধারানী প্রলাপ বকছিলেন, এই ভ্রমরকে দেখে উদ্ধবকে দর্শন করেছেন, উদ্ধব সন্দেশ সম্পর্কে অনেকেই ওই জায়গাতে আমার 5 তারিখ আগামী 5ই মার্চ ইউনাইটেড ব্যাংকের সম্মুখে রঞ্জিত ধরের বাড়িতে আবার সেই উদ্ধব হরি কথাই হবে, আপনাদের সকলের নিমন্ত্রণ। ইউনাইটেড ব্যাংক আছে রঞ্জিত ধরে, যে আমাদের এই গলিটা আছে না, ওই কি বলে ওটাকে, এটা ছাড়িয়ে দিতে হবে না, জগন্নাথ বিল্ডিং দেখুন, ওটা ছাড়িয়ে এদিকে আসলে সে জায়গাতে আবার আগামী 5ই তারিখ আর বাড়ি হরিকথা হবে, আপনাদের সকলের নিমন্ত্রণ। 5ই মার্চ আগামী রবিবারে হরিকথা হবে, রাধারানীর জন্মলীলা আপনার কেষ্টপুর হরিসভাতে, অর্থাৎ গোবিন্দকানন কালী মন্দির দেখবেন, ওদের বোর্ড টানানো আছে, সকলের নিমন্ত্রণ জানেন। তো যাই হোক, এখন বলছেন যে এই যে আনন্দের প্রকাশ, তবু তো মোর প্রাণের কৃষ্ণ অন্য কারণ, মোর প্রাণের কৃষ্ণ অন্য কারণ নয়, তবু মোর প্রাণের কৃষ্ণ অন্য কারণ নয় সখী রে, শোন মোর মনের অনিশ্চয়, শোন মোর মনের অনিশ্চয়। তবু মোর প্রাণের নাথ কৃষ্ণ। এখন সখীরা তো ঢেকে রেখেছেন, আর বনলতা এই জায়গাতে আপনারা অনেক কথা শুনেছেন না, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা,
বৃন্দাবনের লতা পাতা তারাও বলে কৃষ্ণ কথা। এই জায়গায় কৃষ্ণ কথা বলেছে, এই চিৎসলি গ্রামে ওই বনমাঝে বিহারে এই লতা পাতাগণ তারা কৃষ্ণ কথা বলেছিলেন। এখন ওই লতা পাতা দিয়ে যে ঢেকে রেখেছে, লতা পাতা দিয়ে যে ঢেকে রেখেছে, সেই লতা পাতা গুলো গোবিন্দকে বলছেন, দেখো গোবিন্দ, একটা লতা আরেকটা লতাকে ডেকে বলছেন, কোন হাসি কহে আবার তরু লতাগণ, কোন হাসি কহে আবার লতা পাতাগুলো বলছেন যে আমাদের তখনই ব্রজে আসা ধর্ম হবে যখন আমরা যুগল দর্শন করব। আমরাই তো অপরাধ করেছি, আমরাই তো ঢাকা দিয়ে রেখেছি রাধারানীকে, গোবিন্দ দর্শন করতে পারছে না। এক লতা আর এক লতাকে বলছেন, কোন হাসি কহে আবার তরু লতাগণ, কোন হাসি কহে আবার তরু লতাগণ, খুঁজে দেখো আধে গোবিন্দ তোমার নিজ ধন, খুঁজে দেখো আধে গোবিন্দ তোমার, খুঁজে দেখো না, শ্যাম সুন্দর মদন মোহন, খুঁজে দেখো না, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। একটা লতা আর একটা লতাকে গোবিন্দ ইশারা দিয়ে বলছেন, কোন হাসি, লতা পাতা আপনি হাসছেন, কোন হাসি কহে আবার তরুলতাগণ, খুঁজে দেখো হে গোবিন্দ আছে তব নিজ ধন, তোমার রাই ধনী লুকায়ে আছে, তোমার রাই ধনী লুকায়ে আছে, আমাদের বিরাজিয়া তোমার রাই ধনী লুকায়ে আছে। গোবিন্দ চিন্তা করলেন এতগুলো বন রয়েছে, কোন জায়গায় লতা পাতা তো হাসছে না, এদিকে লতা পাতা গুলো একটু হাসছে কেন? গোবিন্দ চিন্তা করলেন যথায় রাধা তথায় হচ্ছে আনন্দ। রাধারানী, গোবিন্দ হচ্ছেন নন্দিনী শক্তি, আদরকারী, আদর করে সকলকে, আর রাধারানী হচ্ছেন আল্লাহর অংশে আনন্দ প্রদানকারী। হলো যথায় রাধা তথায় আনন্দ। নিশ্চয়ই লতা পাতার আড়ালে আমার রাধারানী লুকিয়ে আছে, রাধারানীর অঙ্গ পরশে লতা পাতাগুলো হেসে উঠেছে। কোন হাসি কহে আবার তরুলতাগণ, খুঁজে দেখো হে গোবিন্দ আছে তব নিজ ধন। সখীদের পরিত্যাগ করে ওই লতা পাতা যখন সরিয়ে দেখলেন, দেখছেন তার মধ্যে অভিষ্ট দেবী শ্রীমতী রাধা রানী। এখন ওই লতা পাতা সরিয়ে আমার অভিষ্ট দেবী শ্রীমতী রাধারানী কে বামে নিয়ে গোবিন্দ আমার যুগলে বসে গেলেন। শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর আমার মা দেখিয়া সখী মন আইল ধাইয়া রে, মা দেখিয়া সখী মন আইল ধাইয়া রে, সুন্দর সুন্দর শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর যুগল রূপ হেরে সবে উলুধ্বনি রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর আবার যুগল রূপ হেরে দিল পুষ্পপতি কাইয়া রে, যুগল রূপ হেরে দিল পুষ্পপতি, যুগল রূপ হেরে দিল চন্দনতি কাইয়া রে, হেরে দিল চন্দন
লীলা রে সুন্দর সুন্দর যুগল রূপ হেরে সবে গৃহে চলিলা রে যুগল রূপ হেরে সবে গৃহে চলিলা রে সুন্দর সুন্দর মতিরা বিকার সাথে মিলিল কাকা রে মতিরা বিকার সাথে মিলিল কাকা রে সুন্দর সুন্দর আমার কাছে দিয়া কিছু লোক রইলে লুকাইয়া রে কাছে দিয়া কিছু রইলে লুকাইয়া রে সুন্দর সুন্দর মতিরা বিকার সামনে মিলিল কানাইয়া রে মতিরা বিকার সামনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর আর সুন্দর সুন্দর আর সুন্দর সুন্দর রাই কানুর মিলন হলো প্রেমানন্দে হরি বল রাধা গোবিন্দের এই শিক্ষলে গ্রামে আমরা লীলাটি দর্শন করলাম মনে হচ্ছে স্থানটি মধুময় বৃন্দাবনে আজকে পরিণত হলো আবার যদি আমাদের ভাগ্য হয় পরবর্তী কথা